দুদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিকের ভাসমান মৃতদেহ উদ্ধার হলো বাড়ির অদূরে বিলের জলে। ঘটনাকে ঘিরে বুধবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী বাঁধপাড়া এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম প্রণব কর্মকার, বয়স 43 বছর, বাড়ি বুলবুলচন্ডী বাঁধপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, তিনি গত 2 মাস আগে ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফেরেন। ফের ভিন রাজ্যে কাজে যাওয়ার কথা ছিল তার। এর মধ্যেই গত 2 দিন আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনেরা অনুমান করেন তিনি বাইরে কাজে চলে গেছেন, কিন্তু পরিবারের অনুমান ভুল প্রমাণিত হয় বুধবার। এদিন 7 সকালে বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে বিলের জলে তার ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এই খবর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি তার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। 8ই ডিসেম্বর গত পরশু দিন আমার কাকাদের ভগ্নিপতি উনি বাড়ি থেকে বিকালবেলা বেরিয়েছিলেন। ওনার কিন্তু আবার কাজে যাওয়ার কথা ছিল, যে বাইরে আবার যেহেতু ব্যাঙ্গালোর দিকে কাজ করে পরিযায়ী শ্রমিক হিসাবে। তো প্রায় 2 মাস আগে ওনার বাবা মারা গিয়েছিল, সেই সূত্রে উনি এসেছিলেন। আসার পরে গত পরশু দিনই বিকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন। বেরোনোর পরে বাড়ি থেকে ভেবেছিল যে হয়তো গতকালকে খোঁজাখুঁজি করেছে, তার আগের দিন খোঁজাখুঁজি করেছে রাত্রেবেলা, কিন্তু ভেবেছিল হয়তো আবার হয়তো চলে গিয়েছে, যার জন্য আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করে আজকে সকালবেলা আমাদের বাঁধপাড়াতে, মানে বুলবুলচন্ডীর বাঁধপাড়াতে ওখানে একটা বিল আছে, ওই বিলের পাশে একটা হঠাৎ করে সকালবেলা দেখা যাচ্ছে, লোকজন দেখছে যে একটা বডি ভেসে আছে। এবার তড়িঘড়ি করে আমরা সবাই গিয়ে দেখলাম, যে দেখি কি আছে। আমাদের হবিবপুর থানা জানানো হলো, থানা থেকে প্রশাসন আসলো, এসে সেটা বডিটা তোলা হলো, দেখা হলো সেটা আমারই কাকাতো ভগ্নিপতি, উনি মারা গেছেন। হিংস্র শিয়ালের আক্রমণে বেঘোরে প্রাণ গেল এক পৌরের। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ অঞ্চলের মোহনপুর গ্রামে। জানা গেছে মৃত পৌরের নাম লোকমান আলী, বয়স 58 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুরের মোহনপুর গ্রামে। এদিন 7 সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে জমি দেখতে যাচ্ছিলেন। ওই সময় এক হিংস্র শিয়ালের আক্রমণে তিনি গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে খবর। ঘটনার কথা জানতে পেরে এদিনই মৃত পৌরের বাড়ি যান হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। তিনি মৃতের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কিছু আর্থিক সাহায্য করেন এবং গ্রামে শিয়ালের উপদ্রব বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস বাণী শোনান। লোকমান আলী সকালে মাঠে যাচ্ছিল, সে সময় হঠাৎ করে এক শিয়াল হানা দেয়, তার মুখটা কামড়ে নেয়। সে তখন তৎক্ষণাৎ হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করার পর নিয়মিত চিকিৎসা করেছে। চিকিৎসা করার পর বেলেঘাটায় গতকাল মারা গেছে। আমরা তার বাড়িতে এসেছিলাম, তার বাড়ির পরিবারের সাথে কথা বলেছি। আমরা আজকে খুবই আনন্দিত। আমরা প্রেয়ারটা করেছিলাম আমাদের ডিএম ম্যাডামের কাছে, উনি প্রেয়ারটা খুব সুন্দরভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। তার ভিত্তিতে উনি আবার ওভারফ্লোে আমাকে বলে এই যে তার যে 5 লক্ষ টাকার একটা অনুদান সে পাবে, এবং তারা বলেছেন, আমি বলিনি, তারা বলেছেন যে একটা চাকরির জন্য প্রেয়ার করবে, আমরা সেটা ব্যবস্থাপনা করার চেষ্টা করব।